একটা খুবই অদ্ভুত ঘটনা। শাহজালাল বিশ্ববিদ্যালয়ের সহ উপাচার্য এবং কোষাধ্যক্ষকে শপথ পড়ানো নিয়ে সমালোচনা, সমন্বয়কদের দুঃখ প্রকাশ। তার মানে ঘটনাটা ঘটেছে। আমি সকালেই দেখছিলাম যে তাদেরকে শপথ পড়ানো হয়েছে, তার একটা ছবিও দেখা যাচ্ছে। তো যাই হোক, বিষয়টা প্রতিক্রিয়া তৈরি হয়েছে এবং তারা দুঃখ প্রকাশ করেছে। এখনো আমার যেটা ধারণা যে বৈষম্য বিরোধী যে ছাত্র আন্দোলন, তারা এখনো বুঝাই উঠতে পারেনি আসলে কি করতে চায়, কি করবে। এরকম এক ধরনের তাদের মধ্যে সমন্বয়হীনতা আছে, যার কারণে এই ঘটনাগুলো ঘটছে। তাদের ইন্টেনশন খারাপ, আমি এটা বলবো না, বরং তাদের অবদানের কথা জাতি চিরদিন মনে রাখবে। তো তারপরেও সমন্বয়কের নামে কিছু কিছু খবরাখবর আসছে, বিভিন্ন জায়গায় প্রশাসনকে প্রভাবিত করা, এগুলি কেন্দ্রীয়ভাবে নিয়ন্ত্রণ করা উচিত। তবে একটা ভালো যে তারা সাথে সাথে কিন্তু অ্যাকশন নিচ্ছে। যেমন জাহাঙ্গীরনগরে যে পিটানোর যে ঘটনা, তারপরেই সেখানকার সমন্বয়কে বহিষ্কার করেছে, অ্যাকশন নিচ্ছে। তারা কোনো ঘটনা আসলেই কিন্তু সাথে সাথে তারা সেটাকে সাপোর্ট করছে না। যেমন মব জাস্টিসের বিরুদ্ধে তারা কিন্তু বেশ সোচ্চার, অর্থাৎ ওই গণধোলাই দিয়ে কাউকে মারা, পিটন দেয়া, মরে যাওয়ার ঘটনা এই সাপোর্ট করেনি। জাহাঙ্গীরনগর এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুই ঘটনায় কিন্তু তারা সাপোর্ট করেনি। এটা ভালো। তো এটাও একটা খুবই অবাক লাগলো। কিন্তু সাথে সাথে আমার একটা অবজারভেশন আছে, যারা এই শপথ বাক্য পাঠ করলেন, আচ্ছা ছাত্ররা না হয় ঠিক আছে, তারা কম বয়স, তারা ভুল করতে পারে, কিন্তু যারা শপথ নিলেন, আমি তো দেখছি ছবিতে বয়স্ক মানুষ, ওনারা যদি এত দুর্বল চিত্তের হয়, ওনারা যদি নিয়ম কানুন না জানেন, ওনারা যদি এই কাজ করেন, তো ওনারা এই ইউনিভার্সিটিটা কিভাবে চালাবেন ভালোভাবে? আমরা তো একটা উত্তরণ চাই যে আগে যে অবস্থা ছিল তার থেকে একটা ভালো পর্যায়ে যাক। তো তার লক্ষণটা কোথায়? এরকম যদি তাদের মানসিকতা হয়, এটা তো তাদেরই উচিত ছিল। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা, তাদেরকে বলা যে না, এটা ঠিক না, এটা নিয়ম না, তোমরা তোমাদের সেন্ট্রাল থেকে কথা বলো। বিশ্ববিদ্যালয় সূত্র বলছে, গতকাল বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়টির সহ উপাচার্য হিসেবে মোহাম্মদ সাজেদুল করিম ও কোষাধ্যক্ষ হিসেবে মোহাম্মদ ইসমাইল হোসেন কর্মক্ষেত্রে যোগদান করেন। ওই দিন বিকাল 4টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সম্মেলন কক্ষে তাদের সঙ্গে মত বিনিময় করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিশ্ববিদ্যালয় শাখার সমন্বয়ক দল, সম্মিলিত সাংস্কৃতিক জোট ও বিভিন্ন সংগঠনের প্রতিনিধি ও কয়েকজন সাধারণ শিক্ষার্থী। এক পর্যায়ে নতুন সহ উপাচার্য অর্থাৎ প্রভিসি এবং কোষাধ্যক্ষ, ট্রেজারার, শিক্ষার্থীদের পক্ষ থেকে শপথ বাক্য পাঠ করানো হয়। শপথ বাক্য পাঠ করানোর ভিডিওটি সন্ধ্যার দিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এ নিয়ে চলছে নানা আলোচনা সমালোচনা। এই প্রেক্ষিতে সমন্বয়করা বলছেন যে এটি আনুষ্ঠানিক কোনো শপথ ছিল না, নতুন প্রশাসনের সঙ্গে শিক্ষার্থীদের মত বিনিময় ছিল। মত বিনিময়ে শহীদদের আত্মত্যাগ ও জুলাইয়ের স্পিরিটকে ধরে রাখতে স্যারদের কাছে কয়েকটি দাবিতে শিক্ষার্থীদের সঙ্গে প্রতিজ্ঞাবদ্ধ হওয়ার বিষয়টি উঠে আসে। যে ভিডিওটি সামনে এসছে, এটি জুলাই বিপ্লবের স্পিরিট ধারণ করার জন্য শিক্ষক ও শিক্ষার্থীদের প্রতি একটি প্রতিশ্রুতি, প্রতিজ্ঞা ছিল। এটা মানলাম, এটা ঠিক আছে, কিন্তু এটা এইভাবে না। এইভাবে যদি করা হয় তাহলে বিশ্ববিদ্যালয় প্রশাসন বলে থাকবে না। যাই হোক, তারা এটা দুঃখ প্রকাশ করেছে। আশা করি যে এই ধরনের ঘটনা পুনরাবৃত্তি ঘটবে না। এই ধরনের ঘটনা আস্তে আস্তে যত বেশি ঘটবে, তত বেশি বিতর্কের মধ্যে ঢুকতে হবে। এখন কিন্তু আগে এক ধরনের বিপ্লব তারা করেছে, এখন কিন্তু প্রতিটা কর্মকাণ্ড দিকে সবার নজর আছে এবং সমালোচনা করবে, এবং সমালোচনার পারদ যদি বাড়তে থাকে তাহলে একসময় কিন্তু পথ হারাইতে হবে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।